আরে বাবা গরম হয়ে গেছে তো অনেক। এগুলো নিয়ে আমরা কই যাচ্ছি? এগুলা নিয়ে আপনি তো জানেন গরম, বাইরে যান না? হ্যাঁ। কিরকম গরম, আর বাসার মধ্যেও তো অনেক গরম থাকে। আবার এই গরমে দেখেন কারেন্ট থাকে না, তারপরে গ্যাসেরও ঝামেলা থাকে। আমি ভিডিও দেখলাম যে কত মানুষ ডিম ভেজে খাচ্ছে ছাদের উপরে। তো আমি ভাবলাম যে এই কলটল আমরা একটু যদি ইয়াতে পাতাই, ছাদে পাতাই। তার মানে ছাদে ডিম এটা সম্ভব কিভাবে? দেখি ছাদে হয় কিনা, রোদের তাপমাত্রাটা কিরকম। একটু কর্মবিরতি দিলাম, সাথে সাথে একটু প্র্যাকটিক্যাল করলাম। আমরাই মিয়া যাই সিদ্ধ হইয়া, আর ডিম রাখেন এনেই হবে। এখানে হবে? হ্যাঁ, এটা এখানে দিয়ে কয়েক মিনিট অপেক্ষা করি। আরে বাবা গরম হয়ে গেছে তো অনেক। রোদ্দুর কিন্তু একটা শক্তি, মানে এটাকে যদি কাজে লাগানো যায়, আমাদের দেশে তো এখন খুব খরা যাচ্ছে, তো এইটাকেই যদি কাজে লাগানো যায় তাহলেও কিন্তু অনেক হয়, সাশ্রয়ী হয়। তার মানে আপনি বলতে চাচ্ছেন কি মানুষ গরমে মারা যাচ্ছে আর আপনি বলেন যে এটা সাশ্রয়ী হয়? অনেক বিদেশে অনেক জায়গা আছে যে এই রোদ্রে তারা সংরক্ষণ করে। কিরকম গরম হইছে? আরো দিতে হবে তেল? হ্যাঁ, তেল আর একটু দেন। ডিমটা তাহলে এখন দিয়ে দেন। আগে ডিমটা দেন, তারপর আমরা লবণ দিব। একদম অর্গানিক। হ্যাঁ, সূর্যের আলো অর্গানিক আমাদের। অনেক দিন পর আমরা একবারে আর একটু বসে থাকেন। আর একটু বসবো? এই অবস্থা যদি হয়, আহারে, এই রোদ্রের মধ্যে আমরা ডিম ভেজে ফেললাম। আপনার তো ভালোই আছে, নাড়ান তো একটু নাড়াই। বাহ, কি অবস্থা দেখছেন? কবে যে বৃষ্টি নামবে। বৃষ্টি কি বলছে আবহাওয়া দপ্তর? আবহাওয়া দপ্তর তো প্রতিদিনই বলে হতে পারে, কিন্তু বৃষ্টির মুখ তো আর আমরা দেখছি না, তাই না? বৃষ্টিটা হলে তো ভালোই হতো। যেমন আজকে আবার স্কুল কলেজগুলো খুলে দিল। এখন খান, প্লেট তো আর আনি নাই ছাদ পর্যন্ত। খাওয়া শুরু করব? খান। আচ্ছা, আমি খাবো? খান, আমার একটু দিয়েন, আমি তো খাটনি কম করলাম না। বাহ, আমি হাত দিয়ে খাই। ওরে গরম, অনেক গরম। তার মানে হচ্ছে যে আমরা চুলা না ভেজেও কিন্তু আমরা ছাদে এনেও কিন্তু আমরা ভাজতে পারি, যদি অতিরিক্ত গরম থাকে। আর কি কি রান্না করা যাবে সবগুলো আমরা একটা প্র্যাকটিক্যাল করতে পারি। হ্যাঁ, এরপরও কিন্তু আমরা আরো অনেক কিছু দেখাবো আপনাদেরকে, যে শুধু ডিম ভাজা যায় না, অনেক কিছু ভাজা যায়। এই যে আজকে তো প্রমাণ পেলেন আপনারা যে ডিমটা যে এই সূর্যের আলোতে ভাজা হয়ে গেল। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে আসলে আমরা বলতে চাই যে আসলে এই যে আমরা তো অনেক কিছুই এই পর্যন্ত আমরা দেখলাম, যে কেউ মাছ ভেজে ফেলেন ছাদে উঠে, কেউ আবার ডিম ভেজে ফেলেন। তো আমরাও চেষ্টা করেছি যে আসলে এটা কতটা সত্য, যে ছাদে এসে কিভাবে এই তাপের মধ্যে রেখে ডিম একটা ভাজা যায়।